৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে চলছে শান্তি আলোচনা। এর আগে ২০১৯ সালেও দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বাস্তবায়িত হয়নি, যার মাশুল দিতে হচ্ছে ইউক্রেনকে। ক্ষতিগ্রস্ত রাশিয়াও। তবে এবার মস্কোর প্রেসক্রিপশনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমর্থন দিয়েছে জেলেনস্কি প্রশাসন। এবার কি শান্তি চুক্তি বাস্তবায়ন হবে, নাকি আবার ভেস্তে যাবে সব আলোচনা? সামনে আসছে সেই প্রশ্ন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ একটি চলমান ও দীর্ঘস্থায়ী সংঘাত। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ক্রিমিয়া ও দনবাসের কিছু অংশকে কেন্দ্র করে এই সংঘাত শুরু হয়। ২০১৯ সালে প্যারিসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষই। সেই চুক্তি বাস্তবায়িত হলে যুদ্ধটি তখনই শেষ হতো। দনবাসের উপর ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় থাকত, একই সাথে এর একটি অংশ রুশ স্বায়ত্তশাসন পেত। কিন্তু ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর জেলেনস্কি শান্তি প্রক্রিয়া থেকে দূরে সরে এসে রাশিয়ার উপর চাপ বাড়ানোর নীতি গ্রহণ করেন। ন্যাটোতে যোগদানের বিষয়টিও জোরালো হয়। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি প্রকল্প নর্থ স্ট্রিম 2 বন্ধে চাপ বাড়ায়। এত সব চাপের মুখে ২০২২ সালে রাশিয়া পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ৩ বছরের যুদ্ধ ইউক্রেনকে বিপর্যস্ত করেছে। অস্ত্র, অর্থ ও শরণার্থী সহায়তায় ইউরোপীয়দের আগ্রহ কমে এসেছে। নতুন তহবিলও অনিশ্চিত। সামরিক সমাধান এখন অনেকটাই দূর স্বপ্নের মতো ইউক্রেনের কাছে। ঠিক এমন সময় জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে $১০০ মিলিয়ন দুর্নীতির অভিযোগ সামনে আসে, যার ফল ইউক্রেনের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করেছে। পশ্চিমা সমর্থনও নড়বড়ে। ফলে ওয়াশিংটনের নতুন শান্তি পরিকল্পনা জেলেনস্কির জন্য প্রত্যাখ্যান করা কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এই দুর্নীতি কেলেঙ্কারি এখন জেলেনস্কিকে এক ধরনের বলির পাঁঠা বানিয়ে দিয়েছে। ইউক্রেনের সম্ভাব্য পরাজয়ের দায় চাপিয়ে দিয়ে পশ্চিমা দেশগুলো নিজ নিজ ব্যর্থতা আড়াল করতে চাইবে। এমন বাস্তবতায় ইউক্রেনের সামনে এখন পথ দুটি। একদিকে শর্ত মেনে নেয়া, অন্যদিকে যুদ্ধ চালিয়ে গিয়ে দেশকে আরও গভীর সংকটের দিকে ধাবিত করা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।